তো অল্টার কোয়ারি আজকে আমাদের ভিডিওর বিষয়। তো তার আগে আমি প্রিভিয়াস কিছু জিনিস দেখিয়ে শুরু করছি। তো কোয়ারি ডিজাইনে আমি যাচ্ছি ডিরেক্ট। কোয়ারি ডিজাইন থেকে আমার এটাকে আমি অ্যাড করছি না, কিছুই করবো না, আমি এখান থেকে ক্লোজ করে দেবো। এই উপরে যে ফিল্ডটা আসবে আমার, তারপর আমি ভিউ থেকে এসকিউএল ভিউ সিলেক্ট করে দেবো। এসকিউএল ভিউতে গিয়ে আমি সিলেক্ট করছি এন্টায়ার স্ক্রিন, সিলেক্ট স্টার ফ্রম, আমার টেবিলটা আমি দেখে নিচ্ছি, সিলেক্ট স্টার ফ্রম ক্যাপ। তো এটাকে আমি রান করছি, আমার যেটা আছে আমার রেকর্ড সেটাকে আমাকে দেখাচ্ছে, আমি কোয়ারি চালিয়ে সেটা দেখতে পাচ্ছি। তো এবার যেটা দেখার, সেখানে সাপোজ রনিত সাহার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, আমাকে একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা এরকম দিয়েছে যে প্রথমে আসছে আমি টেবিল ডেফিনেশনে নয়, প্রথমে আসছে আমি ডেটা মডিফিকেশন। ঠিক আছে, এক্ষেত্রে আমি আপডেট কোয়ারি ফায়ার করব। তো এরকম এসছে আপডেট দি রেজিস্ট্রেশন নাম্বার, একদম ফিল্ডের নাম দেওয়া থাকবে। ঠিক আছে, যেটা আছে সেই ফিল্ডের, এই ফিল্ডটাকে আমাকে যেহেতু ইউজ করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার অফ রোল দেওয়া থাকলো, রোল টু and modify it ওয়ান টু থ্রি। মডিফাই করতে হবে 1 2 3 তে, যেখানে রোল 2 প্রিভিয়াস যা ডেটা আছে অফ টেবিল ক্যাপ। তো আমার এখানে তিনটে জিনিস ফলো করতে হবে। প্রথমত টেবিল আমার কততে মডিফাই করতে হবে না, 1 2 3 তে মডিফাই করতে হবে। ক্যাপ টেবিলের কাকে চেঞ্জ করতে হবে, যেখানে রেজিস্ট্রেশন নাম্বারকে চেঞ্জ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার 1 2 3 হবে, কোন টেবিলের হবে না ক্যাপ টেবিলের হবে। কার করা হবে, ইউনিক ভ্যালু হচ্ছে 2, যার রোল 2 তাকে চেঞ্জ করা হবে। তো আমার যদি এইরকম কোশ্চেনটা আসে, অন দ্যাট কেস আমি কি করে কোয়ারিটা ডিজাইন করব। তো সেক্ষেত্রে দেখো, এখানে আমি কোয়ারি ডিজাইনে চলে আসছি। আমি এক্ষেত্রে এসকিউএল ভিউটা চেঞ্জ করে নিলে আমার কোয়ারিটা দেখাবে আবার। তো এখানে আমি কোয়ারিটা যেটা লিখবো, সিনট্যাক্সটা কি, আপডেট টেবিলের সিনট্যাক্সটা আমাকে জানতে হবে। আপডেটের সিনট্যাক্স কি, সিনট্যাক্স অফ আপডেট, সিনট্যাক্স হচ্ছে আপডেট টেবিল নেম। কিছু কিছু ক্ষেত্রে টেবিল দিতে হয়, অনেক ক্ষেত্রে লাগে না। অ্যাডভান্স টাইম বলি, আপডেট টেবিল নেম, সেট কলম নেম equals to data value new, ডেটা ভ্যালু নিউ, যেটা পাল্টাতে চাইছি, বা এটাকে এমনি ডেটা ভ্যালু লিখে রাখতে পারো। আমরা জেনারেলি লিখি কলম নেম ইকুয়ালস টু ডেটা ভ্যালু where ক্লাস থাকে, where কলম নেম ইকুয়ালস টু ডেটা ভ্যালু। এক্ষেত্রে ইউনিক বলে দেওয়া থাকে, ইউনিক মানে যেটা বাকিদের ক্ষেত্রে এক নয়, সেই রকম কলমকে আমাকে চুজ করতে হবে। আমি এক্ষেত্রে রোল নাম্বার আমাকে বলেই দিয়েছে, রোল সবার এক হবে না, রোল ইন্ডিভিজুয়ালি হবে। তো এখানে আমি আপডেট কোয়ারি যখন ফায়ার করব, তো আমি এইভাবে লিখবো, এটাকে দেখে দেখেই লিখবো। আমি এখানে যেভাবে কোয়ারিটা লিখেছি সেটাই আমার হবে আপডেট টেবিল নেম। তো আপডেট টেবিল নেম কি আছে আমার, আমি এখানে লিখছি আপডেট টেবিল নেম, আপডেট টেবিল নেম দিয়েছি ক্যাপ, সেট
কলম নেম কে আছে, কাকে চেঞ্জ করতে চাইছি, রেজিস্ট্রেশন নাম্বারকে চেঞ্জ করতে চাইছি। তো যেভাবে আছে রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়ালস টু ডেটা ভ্যালু, নিউ ডেটা ভ্যালু কততে চেঞ্জ করতে চাইছি, 1 2 3 তে চেঞ্জ করতে চাইছি। হোয়ার ক্লজ কার চেঞ্জ করতে চাইছি, হোয়ার রোল ইজ ইকুয়ালস টু 1 সরি 02 অথবা 2, যা কিছু লিখতে পারো, 02 দিলাম, 0কে ওরা নেগলেক্ট করে। আপডেট ক্যাপ সেট রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়ালস টু 1 2 3 হোয়ার রোল ইজ ইকুয়ালস টু 02 প্রিসিডেড বাই সেমিকলন। তো এবার আমি এটাকে রান করছি, আমাকে দিচ্ছে ইউ আর অ্যাবাউট টু আপডেট 1 রোজ। তুমি একটা রোজকে আপডেট করতে যাচ্ছ, তুমি করতে চাও, ইয়েস অর নো? হ্যাঁ আমি করতে চাই, ইয়েস। তো এরপরে আপডেট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি আবার প্রিভিয়াস কোয়েরিটা ফায়ার করব। বলে রেখেছি যে আমি কিছু দেখবো না ক্লিক করে, আমি কোয়েরি লিখেই দেখবো। তো এন্টার টেবিলটা দেখার জন্য আমার কোয়েরি হচ্ছে সিলেক্ট কোয়েরি, সিলেক্ট এন্টার টেবিল দেখার জন্য আমার কোয়েরি হচ্ছে সিলেক্ট, SELECT সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, দ্যাট ইজ ক্যাপ। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম প্রিসিডেড বাই সেমিকলন। এটাকে আমি রান করছি, আমার টেবিলে 1 2 3 হয়ে গেছে, রেজিস্ট্রেশন নাম্বার রনিত শাহ, রেজিস্ট্রেশন নাম্বার 1 2 3 হয়ে গেছে। তো এটা গেল আপডেট প্রসিডিউর। এবার আমার ইচ্ছা, আমাকে বলা হলো কোশ্চেনটা আমার একটু চেঞ্জ করে দেওয়া হলো। কোশ্চেনটা আমার কি করা হলো, কোশ্চেনটা আমার দেওয়া হলো অন্যরকম ভাবে। কোশ্চেনটা আমার চেঞ্জ করে কিভাবে করা হলো। এরপরের কোশ্চেনটা কিরকম হলো যে অ্যাড মাদার্স নেম, বা আমি বললাম মায়ের নামটা দরকার নেই, অ্যাড জেন্ডার উইথ existing table cap use text as a data type and size is 100। তো এখানে বলে দেওয়া হলো যে অল্টার করো, টেবিলে অ্যাড করো জেন্ডারকে। জেন্ডার অ্যাড করা মানে কলম অ্যাড করতে বলছে। আমার এখানে আমি কলম দেখতে পাচ্ছি, ডান দিকে সবচেয়ে ফাদার্স নেম পর্যন্ত আমার কলম আছে, জেন্ডার আমার নেই। এখানে বলা হলো জেন্ডারকে অ্যাড করো উইথ এক্সিস্টিং টেবিল ক্যাপ ইউজ টেক্সট অ্যাজ এ ডেটা টাইপ। ডেটা টাইপ মানে কি টাইপের ডেটা ধরবে, জেন্ডার না এটা টেক্সট টাইপ ডেটা ধরবে, মেল ফিমেল, অ্যান্ড সাইজ হবে যার 100। এই সাইজটা 100 দিয়েছে, এটা 10ও হতে পারে, কারণ 100 ব্যাপারটা এটা করে বোঝায় যে 100টা ক্যারেক্টার ধরবে। মেল ফিমেল লিখতে 4-5টা করে ওয়ার্ড লাগে, সুতরাং আমি এখানে যদি 10ও রাখি 10ও হবে। এখানে বেশি রাখাটা সুবিধা, 100 রাখাটা অসুবিধা হয় না, কারণ অনেক ক্ষেত্রে স্পেস পড়ে গেলে সেটাও নিয়ে নেবে। আমরা সবসময় 100 দিয়ে প্র্যাকটিস করি যাতে এরিয়াটা বেশি রাখা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে এটা প্রিসাইজ করেও করা যায়। তো অল্টার কোয়ারি কীভাবে ইউজ করবো সেটা দেখি। আমি কোয়ারি ভিউটা ওপেন করছি। তো এখানে অল্টারের সিনট্যাক্সটা আমার জানতে হবে। অল্টার, হোয়াট ইজ দ্য সিনট্যাক্স ফর অল্টার? সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে অল্টার টেবিল, অল্টার টেবিল, এই কথাটা এখানে অবশ্যই লাগবে। অল্টারের সাথে অলওয়েজ টেবিল থাকবে। অল্টার টেবিল, টেবিল নেম, অল্টার টেবিল, টেবিল নেম, অ্যাড, অল্টার করো টেবিলকে, যার টেবিল নেম এটা, অ্যাড করো কলম নেম, কলম নেম, ডেটা টাইপ, সাইজ। বোঝা গেল? অল্টার টেবিল, টেবিল নেম, অ্যাড কলম নেম, ডেটা টাইপ, সাইজ।
তো আমি এখানে কোয়ারিটা এবার প্র্যাকটিক্যালি লিখছি, অল্টার টেবিল ক্যাপ অ্যাড কলাম নেম। কাকে অ্যাড করতে চাইছি? আমি এখানে দিয়েছি আমার জেন্ডার, দ্যাট ইজ দি কলাম নেম। ডেটা টাইপ হচ্ছে টেক্সট অ্যাজ এ ডেটা টাইপ অ্যান্ড সাইজ ইজ 100। তো অ্যাড জেন্ডার, কি টাইপ না টেক্সট টাইপ, সাইজ কত 100, প্রেসিডেন্ট বাই সেমিকোলন, অল্টার টেবিল নেম অ্যাড কলাম নেম ডেটা টাইপ সাইজ। আমার সিনট্যাক্স ফলো হয়েছে, আমি সিনট্যাক্স সাথে মিলিয়ে নিই। আমি এখানে যা সিনট্যাক্স লিখেছি সেই অনুযায়ী আমি এটাকে সাজিয়েছি, আমার অ্যাজ পার মাই কোশ্চেন আমি সেটাকে সাজিয়ে নিয়েছি। তো রান করছি এটাকে। কি বলছে এখানে একটা জিনিস আছে, দেখো ডেটা ডেফিনেশন অন হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডেটা ডেফিনেশন অন হয়ে যাওয়া মানে তোমার টেবিল অল্টার হয়ে গেছে। তো টেবিলটাকে একবার দেখে নিতে হবে। অলরেডি অল্টার কমপ্লিট, ঠিক আছে, অল্টার হয়ে গেছে। তোমাকে টেবিলটা ফলো করতে হবে। টেবিলটা এক্ষেত্রে আমি এটাকে নতুন কোয়ারি লিখবো, সিলেক্ট স্টার ফ্রম। এই ডেটা ডেফিনেশনটা জ্বলে ওঠা মানে হচ্ছে তোমার অল্টার কমপ্লিট। সিলেক্ট স্টার ফ্রম ক্যাপ। আমি দেখি রান করে, দেখো আমার ডান দিকে জেন্ডার চলে এসছে, দেখেছো? ডান দিকে আমার জেন্ডার শো হচ্ছে সবার জন্য, কিন্তু কাউর জেন্ডার নেই। কেন নেই? কারণ আমি ওই কোনো এদের আগে ছিল না, এখন অ্যাড হয়েছে। এবার আমি এখানে বললাম যে এখানে আমি তো দেখতে পাচ্ছি 3 জনই ছেলে, মেল। তো যেহেতু 3টে রেকর্ড আছে, আমি এক্ষেত্রে একসাথে 3টেকে আপডেট করে দিতে চাই। যদি আমি বলি যে একসাথে 3টেকে আপডেট করে দিতে চাই, তাহলে আমি কি করে করবো? 3টেকেই মেল করে দেবো একসাথে। তো সেক্ষেত্রে আমি যেটা করব, আমি কোয়ারি লিখবো, আপডেট কোয়ারি, এবং 3টেকে একসাথে আপডেট করে দেবো। আপডেট ক্যাপ set gender equals to male। আমি এক্ষেত্রে সবাই এক আছে বলে এক্ষেত্রে আমি কোনো where clause রাখছি না। যদি পার্টিকুলারলি আপডেট করতে হতো তাহলে আমি where clause দিতাম। আমি যেহেতু সবাইকে আপডেট করতে চাইছি, আপডেট টেবিল নেম set gender equals to male। তো আমি সবাইকে আপডেট করতে চাইছি মানে আমি কোনো আমার অন্য কিছু লেখার দরকার পড়ছে না। এখানে বলেছি ইউ আর অ্যাবাউট টু আপডেট 3 rows, ইয়েস আপডেট করে দাও। তো 3টে রোকে আপডেট করে দিয়েছি। এরপর আমি আবার ওটাকে সিলেক্ট করে দেখবো সে হয়েছে কিনা। সিলেক্ট স্টার ফ্রম ক্যাপ, দেখা যাক রুট থেকে মেল হয়ে গেছে, মেল করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো যখন আমার কোনো পার্টিকুলারলি কোনো রেকর্ড জায়গা থাকবে না যে পার্টিকুলার একেই আপডেট করো, সেক্ষেত্রে আমাকে তার ইউনিক আইডিকে ধরতে হবে। সেইটা ইউনিক যেখান দিয়ে, সেটা নেম দিয়ে হতে পারে, রোল দিয়ে হতে পারে, ফোন নাম্বার দিয়ে হতে পারে, আধার কার্ড নাম্বার দিয়ে হতে পারে। যে ডেটাটা ইউনিক, প্রত্যেকের জন্য আলাদা, তাকে ধরে আমাকে আপডেট করতে হবে। দ্যাট ইজ কল্ড ইন্ডিভিজুয়াল আপডেটেশন অর কল্ড সামারাইজ আপডেট। আর যেটাকে সবার জন্য আপডেট অল, সেক্ষেত্রে সিলেক্ট টেবিল আপডেট টেবিল নেম সেট কলম নেম ইকুয়ালস টু ডেটা ভ্যালু, বাস আমার আপডেটেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমি আজকে পর্যন্ত যেটা অবধি দেখালাম, অল্টার কোয়ারি দেখালাম এবং তাকে আপডেট করে দেখালাম। এটার ফুল প্রসেস। অল্টার করলাম, জেন্ডারকে অ্যাড করলাম, আমি কলম ছিল না আমার, এবং তাকে আমি তার ডেটার ভ্যালুকে পুট করলাম তার মধ্যে। তো দ্যাট ইজ দি প্রসেস। আমি এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি।